শওকত মোল্লাকে ফের নোটিশ সিবিআই এর। মঙ্গলবার রাতে শওকত মোল্লার বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিবিআই। কয়লা পাচার মামলায় ফের তলব করা হয়েছে তাকে। সিবিআই এর কাছে সময় চেয়েছেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রী নিজেও মঞ্চে এই বিষয়ে সিবিআইকে কটাক্ষ করেন তিনি। বিজেপি এজেন্সিকে ব্যবহার করে নির্বাচনে জিততে চাইছে। কি বলছেন বিধায়ক শওকত মোল্লা, শোনাই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এগুলো হচ্ছে, কোনো অসুবিধা নেই। সিবিআই ডাকলে নোটিশ করেছে, আমি সময় চেয়েছি, সময় অ্যাকসেপ্ট করেছি, আবার ডাকলে যাবো। কি বলছে তারা নোটিশে? নোটিশে আমার সেই আগে একবার ডেকেছিল, সেই কয়লা কেলেঙ্কারিতে, সেইটাই সম্ভবত সেইটা। বাকি আর মাত্র এক দফার ভোট। তার আগে সিবিআই তলব করল তৃণমূল নেতা শওকত মোল্লাকে। কয়লা পাচার মামলার তদন্তে তাকে তলব করা হয়। মঙ্গলবার রাতে তার কাছে নোটিশ গেছে, তবে সেই নোটিশে সাড়া দেননি তিনি। রাজনৈতিক কর্মসূচির কারণ দর্শান। সূত্রের খবর অনুযায়ী কয়লাকাণ্ডে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের দেওয়া তথ্যসূত্র থেকে শওকতের নাম উঠে এসেছে। তবে এবার ক্যানিং পূর্বের বিধায়কের ঘাড়ে গুরু দায়িত্ব। দক্ষিণ 24 পরগনার অধীন এবং লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন শওকতই। পয়লাজোন, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগরের মতো কেন্দ্রগুলোতে শেষ দফার ভোট। আর তার আগে শওকতকে সিবিআই তলব করা হয়। তার উপর রয়েছে ক্যানিং পূর্বের দায়িত্ব। এই কেন্দ্রে ভোটের দায়িত্ব তার ওপরই। এইসব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচারও করছেন শওকত। কেন্দ্রীয় সংস্থা আগেও শওকতকে তলব করেছে। সূত্রের খবর, কয়লাকাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের দেওয়া তথ্যসূত্র থেকেই শওকতের নাম উঠে এসেছে। তবে এবার ক্যানিং পূর্বের বিধায়কের ঘাড়ে গুরু দায়িত্ব। দক্ষিণ 24 পরগনার অধীন ও লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন শওকতই। এ নিয়ে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাই কি বলেছেন তিনি। এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে, এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআই এর কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন, তিনি সিবিআই এর মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শওকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত, ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে পড়া। যদি এটা করতে পারেন, সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো। ফের সিবিআই তলব করল রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। মঙ্গলবার মাঝরাতে কার্যত শওকত মোল্লার বাড়িতে গিয়ে সিবিআইয়ের তরফ থেকে নোটিশ দেওয়া হয়। আর সেখানে বলা হয় শওকত মোল্লাকে দ্রুত সিবিআইয়ের দপ্তরে যোগাযোগ করতে, সেখানে গিয়ে হাজিরা দিতে বলা হয়। যদিও শওকত মোল্লা জানিয়েছেন তিনি সিবিআইয়ের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন। তার কারণ আর মাত্র দুদিন বাদেই রাজ্যের শেষ দফায় নির্বাচন। আর সেই শেষ দফার নির্বাচন রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার 4টি আসনেও। আর শওকত মোল্লা এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলার যে সমস্ত নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেখানে তিনি যথেষ্ট ব্যস্ত নির্বাচনী প্রচারের কাজে। আর সেই কারণেই তিনি সময় চেয়ে নিয়েছেন। বুধবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচার করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর সাগর সংঘের মাঠে তিনি নির্বাচনী সভা করেন। আর সেই নির্বাচনী সভা থেকেও তিনি কার্যত সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাতের অন্ধকারে শওকত মোল্লার বাড়িতে গিয়ে যে নোটিশ সিবিআই দিয়েছে সে বিষয়ে তিনি বিষাদগার করেন। পাশাপাশি তিনি শওকত মোল্লার পাশে আছেন এবং এইভাবে নির্বাচনের আগে কাউকে সিবিআই ডাকতে পারে না বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লার সাথে যখন আমরা কথা বলেছি, শওকত মোল্লা জানিয়েছেন সিবিআইয়ের তরফ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে এবং কয়লা পাচার সংক্রান্ত বিষয়ে কার্যত তাকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি সিবিআইয়ের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন। সিবিআই তাকে ডাকতেই পারে, সিবিআই ডাকলে তিনি তার সাধ্যমতো সাহায্য করবেন, এই বার্তাও শওকত মোল্লা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত নির্বাচনের আগে শওকত মোল্লা
সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেবেন কিনা সেটা সময় বলবে। তবে শওকত মোল্লা নিজে কটা দিন সময় চেয়ে নিয়েছেন সিবিআইয়ের কাছে, এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি শওকত মোল্লা এদিন অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী নির্বাচনী সভাতে জনসভায় তিনি এসেছিলেন বারুইপুরে, এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে বলেছেন শওকত তার অত্যন্ত স্নেহের পাত্র, শওকত দলের জন্য প্রাণ দিয়ে কাজ করে। আর এরপরেই তিনি শওকত মোল্লার বিরুদ্ধে যে সিবিআই নোটিশ দিয়েছে সেই বিষয়ে তিনি মঞ্চ থেকেই কার্যত বিষোদ্গার করেন। সিবিআইকে ব্যবহার করছে বিজেপি দল, সেই বার্তাও কিন্তু দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লাকে ফের নোটিশ সিবিআইয়ের। মঙ্গলবার রাতে শওকত মোল্লার বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিবিআই। কয়লা পাচার মামলায় ফের তলব করা হয়েছে তাকে। সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন শওকত মোল্লা। বুধবার মুখ্যমন্ত্রী নিজেও মঞ্চে এই বিষয়ে সিবিআইকে কটাক্ষ করেন। বিজেপি এজেন্সিকে ব্যবহার করে নির্বাচন জিততে চাইছে। শোনাই কি বলছেন বিধায়ক শওকত মোল্লা, শুনবো। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এগুলো হচ্ছে, কোনো অসুবিধা নেই। সিবিআই ডাকলে নোটিশ করেছে, আমি সময় চেয়েছি, সময় অ্যাকসেপ্ট করেছি, আবার ডাকলে যাবো। কি বলছে তারা নোটিশে? নোটিশে আমার সেই আগে একবার ডেকেছিল সেই কয়লা কেলেঙ্কারিতে, সেইটাই সম্ভবত সেইটা। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এগুলো হচ্ছে, কোনো অসুবিধা নেই। সিবিআই ডাকলে নোটিশ করেছে, আমি সময় চেয়েছি, সময় অ্যাকসেপ্ট করেছি, আবার ডাকলে যাবো। কি বলছে তারা নোটিশে? নোটিশে আমার সেই আগে একবার ডেকেছিল সেই কয়লা কেলেঙ্কারিতে, সেইটাই সম্ভবত সেইটা। বাকি আর মাত্র এক দফার ভোট, আর তার আগে সিবিআই তলব করেছে তৃণমূল নেতা শওকত মোল্লাকে। কয়লা পাচার মামলার তদন্তে তাকে তলব করা হয়। মঙ্গলবার রাতেই তার কাছে নোটিশ গেছে, তবে সেই নোটিশে তিনি সাড়া দেননি। রাজনৈতিক কর্মসূচির কারণ দর্শন। সূত্রের খবর অনুযায়ী কয়লাকাণ্ডে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের দেওয়া তথ্য সূত্র থেকেই শওকতের নাম উঠে এসেছে। তবে এবার ক্যানিং পূর্বের বিধায়কের ঘাড়ে গুরু দায়িত্ব। দক্ষিণ 24 পরগনার অধীন এবং লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন শওকতই। 1 জুন ভোট রয়েছে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগরের মতো কেন্দ্রগুলোতে। তার আগে শওকতকে সিবিআই তলব করেছে। তার ওপর আছে ক্যানিং পূর্বের দায়িত্ব। এই কেন্দ্রে ভোটের দায়িত্ব তার ওপরই। এই সব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচারও করেছেন শওকত। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই। এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে, এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন, তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শওকত মোল্লা সাপ্লাই করেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।